নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে সজনে পাতার ডাল। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি সজনে পাতা। এটা গাছের সজনে পাতা আছে, একদম টাটকা। আমি তুলে নিয়ে এসেছি। পাতাগুলোকে আমি ভালোভাবে বেছে নেব। এইভাবে করে আমি সব পাতাগুলো বেছে নেব। একটু সময় ধরে এইভাবে করে আমি সব পাতাগুলো বেছে নেব। দেখুন আমি সব বেছে নিয়েছি। এখানে পাতাগুলো আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি বেছে। আর এখানে নিয়ে নিয়েছি ছোট এক বাটি মুসুরির ডাল। এখানে আপনারা চাইলে মুগ ডাল দিয়েও করতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো ওই 3 চামচের মতন রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এখানে 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা রসুন আমি ছাড়িয়ে একটু কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। এখানে দেখুন আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো সজনে পাতাগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ি। আর দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ি। লাল লঙ্কার গুঁড়িটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে সজনে পাতার ডাল বানিয়ে খাবেন। আশা করি গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আমি এখানে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। এবার আমি ডালটাকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ ছাড়াই আমি সিদ্ধ করে নিয়েছি। সেই ডাল সিদ্ধটা আমি দিয়ে দেবো। ডাল সিদ্ধটা দেওয়া হয়ে গেলে ওই বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে ভালোভাবে এবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এখানে আর ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই। কিছুক্ষণের জন্য এবার আমি রান্না করে নেব। দেখুন আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখুন। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিলেই আমার একদম রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে সজনে পাতার ডাল রেসিপি। এভাবে সজনে পাতার ডাল কেউ কখনো না খেয়ে থাকেন, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।